আসন্ন 2026-27 অর্থ বছরের বাজেট শুধু নতুন নির্বাচিত সরকারের প্রথম বাজেটই নয়, এটি সাধারণ মানুষের প্রত্যাশারও একটি বড় পরীক্ষা। বিশেষ করে মধ্যবিত্ত ও চাকরিজীবীদের জন্য আয়কর নিয়ে যে উদ্বেগ প্রতি বছরই দেখা যায়, এনবিআর সূত্র মতে এবার সেখানে কিছুটা স্বস্তির ইঙ্গিত মিলছে। আসছে বাজেটে সরকার করমুক্ত আয়সীমা বাড়ানোর পাশাপাশি কর কাঠামোতেও কিছু পরিবর্তনের পথে হাঁটছে। তবে একই সঙ্গে উচ্চ আয়ের ব্যক্তি ও অতি ধনীদের ওপর করের চাপ বাড়ানোর পরিকল্পনাও রয়েছে। দু 2025-26 অর্থ বছরে অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টার পেশ করা বাজেটে করমুক্ত আয়সীমা অপরিবর্তিত রেখে 3.5 লাখ টাকা নির্ধারণ করা হয়েছিল। ফলে উচ্চ মূল্যস্ফীতি ও জীবনযাত্রার আয় ব্যয় বৃদ্ধির সময়ও সাধারণ করদাতাদের প্রত্যাশিত স্বস্তি তারা পাননি। যদিও সেই বাজেটে নারী, প্রবীণ, তৃতীয় লিঙ্গ, প্রতিবন্ধী ব্যক্তি ও মুক্তিযোদ্ধাদের জন্য আলাদা কর সুবিধা রাখা হয়েছিল, তবুও সাধারণ চাকরিজীবী ও মধ্যবিত্তদের বড় অংশের অভিযোগ ছিল আয়ের তুলনায় করের চাপ বেড়েছে। কর হার অপরিবর্তিত থাকলেও করের ধাপ বা স্ল্যাবের সীমা কমিয়ে আনা হয়েছিল, ফলে আগের তুলনায় কম আয়ের স্তর থেকেই বেশি হারে কর প্রযোজ্য হয়। উদাহরণ হিসেবে বলা যায়, আগে 8.5 লাখ টাকার পর 15% কর দিতে হলেও পরে সেই সীমা নামিয়ে আনা হয়েছিল 6,75,000 টাকায়। একইভাবে 20 ও 25% করের স্তরও আগের তুলনায় কম আয়ের মধ্যে চলে আসে। এতে অনেক করদাতাকেই আগের সমপরিমাণ আয়েও বেশি কর দিতে হয়েছে। এনবিআর সূত্র মতে এবার পরিস্থিতি কিছুটা বদলাচ্ছে। সরকার 2026-27 ও 27-28 কর বর্ষের জন্য করমুক্ত আয়সীমা 25,000 টাকা বাড়িয়ে 3,75,000 টাকা করার সিদ্ধান্ত নিয়েছে। অর্থাৎ নিম্ন ও মধ্য আয়ের করদাতারা আগের তুলনায় কিছুটা বেশি আয় করমুক্ত রাখতে পারবেন। মূল্যস্ফীতির চাপে থাকা চাকরিজীবী ও বেতনভোগীদের জন্য এটি সাময়িক হলেও একটি স্বস্তির পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। শুধু সাধারণ করদাতাই নয়, বিশেষ শ্রেণীর করদাতাদের জন্য বাড়ানো হয়েছে এবার করমুক্ত আয়ের সীমা। নারী ও 65 বছরের বেশি বয়সী করদাতাদের জন্য 4 লাখ টাকা, তৃতীয় লিঙ্গ ও প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য 5.5 লাখ টাকা এবং গ্যাজেটভুক্ত মুক্তিযোদ্ধাদের জন্য 5 লাখ টাকা পর্যন্ত আয় করমুক্ত রাখার প্রস্তাব করা হয়েছে। এছাড়া জুলাই গণঅভ্যুত্থান 2024-এ আহত জুলাই যোদ্ধা করদাতাদের জন্য করমুক্ত সীমা ধরা হয়েছে 5,25,000 টাকা। এবারের বাজেটে বেসরকারি চাকরিজীবীদের জন্য একটি গুরুত্বপূর্ণ সুবিধা রাখা হচ্ছে। করযোগ্য আয় হিসাবের সময় বাদযোগ্য আয়ের সীমা 4.5 লাখ টাকা থেকে বাড়িয়ে 5 লাখ টাকা করা হচ্ছে। ফলে বেতনভোগী অনেক করদাতার করযোগ্য আয় কমে আসবে এবং করের চাপও কিছুটা হ্রাস পাবে। তবে সব ক্ষেত্রেই যে স্বস্তি মিলছে তা নয়। নতুন করদাতাদের জন্য ন্যূনতম কর 1,000 টাকা নির্ধারণ করা হলেও ভবিষ্যতে করমুক্ত সীমা অতিক্রম করলে ন্যূনতম 5,000 টাকা কর দিতে হবে। একই সঙ্গে সর্বোচ্চ কর হার বর্তমানে 30% থাকলেও 2028-29 অর্থবছর থেকে তা 35% উন্নীত করার পরিকল্পনা রয়েছে। এদিকে সবচেয়ে বড় পরিবর্তন আসছে অতি ধনীদের কর ব্যবস্থায়। বর্তমানে চালু থাকা সারচার্জ পদ্ধতির পরিবর্তে সম্পদের মৌজা মূল্যের ওপর ভিত্তি করে নতুন সম্পদ কর আরোপের পরিকল্পনা করছে সরকার। 4 কোটি থেকে 10 কোটি টাকার সম্পদে 0.50%, 10 থেকে 20 কোটিতে 1%, 20 থেকে 50 কোটিতে 1.50% এবং 50 কোটির বেশি সম্পদে 2% পর্যন্ত কর আরোপের প্রস্তাব রয়েছে। সরকারের ধারণা, এতে কর ব্যবস্থায় বৈষম্য কমবে এবং উচ্চ আয়ের মানুষদের কাছ থেকে বেশি রাজস্ব আদায় সম্ভব হবে। সব মিলিয়ে দেখা যাচ্ছে 2025-26 অর্থ বছরের তুলনায় আসন্ন বাজেটে কর নীতির মূল লক্ষ্য 2 ভাগে বিভক্ত। একদিকে মধ্যবিত্ত ও বেতনভোগীদের কিছুটা স্বস্তি দেওয়া, অন্যদিকে উচ্চ আয়ের ব্যক্তি ও সম্পদশালীদের করের আওতা আরও বাড়ানো। যদিও করমুক্ত আয়সীমা বৃদ্ধি বাস্তব জীবনযাত্রার ব্যয়ের তুলনায় খুব বড় নয়, তবুও বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় এটি সাধারণ করদাতাদের জন্য একটি ইতিবাচক বার্তা হিসেবেই দেখছেন সংশ্লিষ্টরা।